হাই বন্ধুরা, আমি মমতা মান্না আবার চলে আসলাম তোমাদের সামনে নতুন একটা রেসিপি নিয়ে। আজকে আমি বানাবো বন্ধুরা মেথির শাক ভাজা। কিভাবে বানাই তোমরা আমার সঙ্গে থাকো আর দেখতে থাকো। এটা হলো মেথির শাক। দেখুন বন্ধুরা, যে এটা হলো মেথির শাক। এই মেথির শাকটাই ভাজা করবো। এই যে মেথির শাক আমাদের এখানে পাওয়া যায়। মেথির শাক দেখুন কত সুন্দর মেথির শাক। এই শাকটাই ভাজা করব। সরষের তেলের মধ্যে একটা শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি, আর দিয়ে দেবো আমি 5 ফোড়ন। এটা আমি একেবারে নিরামিষ করব বন্ধুরা। এর মধ্যে রসুন পেঁয়াজ ফোড়ন দিয়েও করা যায়, কিন্তু আমি মেথির শাকটা একেবারে নিরামিষ করব। তো এর মধ্যে ধুয়ে রাখা মেথির শাক দিয়ে দিলাম। এটা কিন্তু মেথির শাক বন্ধুরা। এর মধ্যে আমি দিয়ে দিব হলুদ, আর দিয়ে দেবো সামান্য পরিমাণে লবণ। দিয়ে আমি এটাকে ভেজে নেব। নেড়ে চেড়ে আমি এটাকে সুন্দর করে ভেজে নেব শাকটাকে। শাকটা দিয়ে বেশ জল উঠেছে, এই জলটাই কিন্তু সিদ্ধ হবে। আমি কিন্তু এক্সট্রা কোনো জল দিই নাই, এই জলটাই সিদ্ধ হয়ে যাবে বন্ধুরা। এবার আমি এর মধ্যে তিল দিয়ে দেবো। শাকটা ভাজা হয়ে গেছে, তো এর মধ্যে আমি তিল ছড়িয়ে দেবো। এটা কিন্তু বন্ধুরা মেথির শাক ভাজা। এই মেথির শাক কিন্তু পেঁয়াজ রসুন দিয়েও করা যায়, কিন্তু আমি এটাকে নিরামিষ করলাম। এটাকে আমি একটু ভেজে নিব, নিয়ে আমি নামিয়ে ফেলবো। নেড়ে চেড়ে নামিয়ে ফেলবো বন্ধুরা। তিলটা দেখুন ভাজা হয়ে গেছে, তো এখন আমি এটাকে নামিয়ে ফেলবো। মেথির শাক ভাজা রেডি হয়ে গেছে। মেথির শাক ভাজা রেডি হয়ে গেছে। খুব সুন্দর হয়েছে বন্ধুরা মেথির শাক ভাজাটা, খুব সুন্দর গন্ধও বেরিয়েছে। বন্ধুরা রেডি হয়ে গেছে মেথির শাক ভাজা। বন্ধুরা আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করবেন, আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটার পাশে থাকবেন। টাটা।